এই মুহূর্তে আমরা রুক্মিণী এবং দেবদার যে সম্পর্কটা দেখতে পাচ্ছি, সেটা কি আমরা এই দুটো শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারি? কত রকম সম্পর্কের, প্রেমের সম্পর্ক, প্রেম ভাঙার সম্পর্ক, প্রেম জোড়ার সম্পর্ক, কোনো না কোনোভাবে কিছু না কিছুভাবে মানুষ কাউকে না কাউকে ভালোবেসে থাকে। আমার হাজবেন্ড কিন্তু প্রত্যেকবার যেখানেই থাকি আমি, আমাকে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে ঋতুদি, এবং যাকে দেখলে আপনার মনে যতই ব্যথা থাক, প্রেমে যতই বাধা থাক, মনটা জাস্ট ফুরফুরে হয়ে যায় এবং মুখের হাসিটা আরও বেশি করে বেরিয়ে যায়। এবং দেখতেই পাচ্ছেন মানে ঋতুদি কোনো দিনও বয়স বাড়ে না এবং সৌন্দর্যের কোনো দিনও ঘাটতি হয় না। ঋতুদি এটার মানে রহস্য কী? আমি একই রকম দেখছি, তোমরা আমাকে ভীষণ ভালোবাসো, তাই 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 ওর ভালোবাসার চোখে দেখো বলে ওরকম লাগে দেখতে। একই রকম হাসি, চোখ, মুখ, শরীর, কোনো দিনও কোনো কিছুর বদল হলো না। কিন্তু এবং প্রেম দিবস, যেটাই না বললেই নয়, আমরা বেলা শেষে বেলা শুরুতে যার মাধ্যম ঋতুদির মাধ্যমে অনেক কিছু সম্পর্ক নিয়ে বহিঃপ্রকাশ দেখেছি, কিন্তু সেই মানুষটার কাছে আজকে পাশে পেয়ে তো জিজ্ঞেস করতেই হবে তার কাছে সম্পর্কগুলো ঠিক কীরকম। যদি তোমার কাছে বন্ধুত্ব বলো বা অথবা স্বামী বলো অথবা প্রেমিকা বলো, প্রেমিক বলো, সম্পর্কগুলো ঠিক তোমার কাছে কীরকম? আমি আজকে তাই ভাবছিলাম, আমি যখন আজকে ফিরছিলাম প্লেনে করে, তখন আমি ভাবছিলাম যে কত রকম সম্পর্কে আমি কাজ করেছি, মানে কত ছবিতে কত রকম সম্পর্কের, প্রেমের সম্পর্ক, প্রেম ভাঙার সম্পর্ক, প্রেম জোড়ার সম্পর্ক, প্রেমকে নতুন করে দেখার সম্পর্ক, মানে অনেক কিছু মানে আমি বিশ্লেষণ করতে করতে আসছিলাম। তো ইনফ্যাক্ট আমার নতুন একটা ছবিও আসছে পুরাতন, সেই পুরাতনের মধ্যেও আমি নতুন করে প্রেমকে কিভাবে দেখলাম সেটারও একটা বিশ্লেষণ আছে। অনেক কিছু মানে হয় না যে ভাবতে ভাবতে আসছিলাম। আর আমি মনে করি যে প্রেমের একটা না মন থাকার দরকার। প্রেমের মনটা আসলে মানে আমাদের জীবনে প্রেমের সম্পর্ক মানে গভীর প্রেম, মানে আমি মনে করি যে শুধুমাত্র যে পার্টনারের সাথে বা শুধুমাত্র যে তার স্বামীর সাথে বা তার বন্ধুর সাথে বা প্রেমিকের সাথে, আমার মনে হয় প্রেমের সম্পর্ক মানে প্রেমের ডেফিনেশনসগুলো এক একজনের সাথে এক এক রকমভাবে হয়। মার সঙ্গেও বাবার সঙ্গেও একটা খুব গভীর ভালোবাসার সম্পর্ক থাকে, ভাই বোনদের সাথে থাকে, সন্তানের সঙ্গে থাকে। তো মানে প্রেমের অনেকগুলো ডেফিনেশন আসে। তো আমার কাছে ভালোবাসা ব্যাপারটা খুব আকাঙ্ক্ষিত, মানে ভালোবাসতেও চাই আর ভালোবাসা পেতেও চাই। বর্তমানে কি ভালোবাসার মতো মানুষ রয়েছে বলে তুমি মনে করো? মানে কারণ এখন পরিবর্তন হয়েছে পরিবেশের, যান্ত্রিক বলে যেটাকে আমরা উপেক্ষা করে দিচ্ছি বারবার। তো তোমাকে যদি এখন বলা হয় যে সেই এখনকার অভিনেতা অভিনেত্রী এবং তখনকার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে যদি ভালোবাসার একটা জায়গা খুঁজতে বলা হয়, তুমি কি এখন খুঁজতে পারবে? দেখো, ভালোবাসাটা খুব একটা কনস্ট্যান্ট ব্যাপার। ভালোবাসা কখনো এইভাবে চলে যায় না। ভালোবাসাতে হয়তো ভালোবাসা কমতে পারে বা ভালোবাসা আঘাত হয়, কিন্তু ভালোবাসা থেকে মানুষ বেরোতে পারে না। কোনো না কোনোভাবে কিছু না কিছুভাবে মানুষ কাউকে না কাউকে ভালোবেসে থাকে। এই ভালোবাসার জায়গাটা কিন্তু খুব গভীর একটা অনুভূতি। এটা আমি বলবো না যে মানুষ মেকানিক্যাল হয়ে যাওয়ার পরেও ভালোবাসা নেই, তবে হ্যাঁ মেকানিক্যাল হয়ে গেছে অনেক কিছু ঠিকই, কিন্তু তাও যাদের ভালোবাসার মন আছে তারা ঠিকই ভালোবাসে। তুমি কি জীবনে প্রাক্তন থেকে বেরোতে পেরেছো কখনো? মানে এরকম আফটার ম্যারেজ জীবনের মাথায় কি চলেছে যে ওই মানুষটার সাথে সম্পর্ক মানে তো শুধুমাত্র চুমু, অথবা সম্পর্ক মানে শুধুমাত্র আমরা বেডশেয়ার যেটা বলে এখন উপেক্ষা করি সেটা তো নয়। সম্পর্ক মানে অনেকটা দায়িত্ব, মানসিকভাবে বলো, সমস্ত রকমভাবে। তোমার কখনো মাথায় এসছে? আমার কাছে সম্পর্ক না এক একটা অন্য মাত্রায় আছে, মানে আমার কাছে সম্পর্কের নিরিখটা অন্যরকম। মানে সম্পর্কগুলোকে আমি আইডেন্টিফাই করতেও পারি এবং সেই সম্পর্কগুলোকে আইডেন্টিফাই করে আমি সম্পর্কগুলোকে ঠিক সেইভাবেই দেখি। কারণ আমার কাছে ওরকম বায়াসড কোনো ওপিনিয়ন নেই সম্পর্কের ব্যাপারে। মানে সম্পর্ক প্রত্যেকের জীবনের প্রত্যেকে একরকমভাবে সম্পর্ককে দেখে। তো আমার কাছেও সম্পর্ককে আমি একরকমভাবে দেখি, হয়তো আমি আর আমার অন্যজন হয়তো সম্পর্ককে সেভাবে দেখে না।
তো আমার কাছে সম্পর্ক দেখার নিরিখটা বা আমার চোখটা হয়তো অনেক অন্যরকম, তাই জন্য বোধহয় আমার সাথে যাদের সম্পর্ক আছে সেটা খুবই নিখাদ, খুবই পিওর এবং খুব ভালো। যে ভালো এবং নিখাদ যেটা বললে, এই মুহূর্তে আমরা রুক্মিণীদি এবং দেবদার যে সম্পর্কটা দেখতে পাচ্ছি, সেটা কি আমরা এই দুটো শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারি? নিখাদ এবং মন থেকে পিওর। আমি ঠিক ওদের সম্পর্ক সম্বন্ধে তো খুব একটা আমি ওয়াকিবল নই, তবে এইটুকু আমি বলতে পারি যে দে বোথ লুক ভেরি গুড টুগেদার অ্যান্ড আই উইশ দেম অল দি বেস্ট। নিশ্চয়ই ওদের মধ্যে খুবই সুন্দর সম্পর্ক আছে, নাহলে এত সুন্দরভাবে তারা যাপন করছে কী করে। একদম। এবং অভিজ্ঞতা জীবনে অনেকগুলো ছবির মাধ্যমে তো অনেক চুমু পরিবর্তন হয়েছে, অনেক তোমার ক্যারেক্টার পরিবর্তন হয়েছে, কিন্তু ঋতুপর্ণাদি থেকে গেছে। তো হয়তো আবেগের পরিবর্তন হয়েছে বারবার। তো সেই ক্ষেত্রে এই যে বর্তমানে যাদের প্রচণ্ড পরিমাণে ইন্ডাস্ট্রিতে বিচ্ছেদ দেখা যাচ্ছে এবং প্রেম নিয়ে একটা দ্বিধা এবং যান্ত্রিক শব্দগুলো বারবারই মানুষ বলছে, তো সেই ক্ষেত্রে তোমার কোনো রকম বার্তা তাদেরকে দেওয়ার বা বর্তমান সম্পর্ক নিয়ে কোনো রকম? তাই এটা বলছিলাম যে প্রত্যেকের কাছে প্রত্যেকটা সম্পর্ক একরকম নয়, মানে আমার কাছে সম্পর্ক যেভাবে আমি দেখি তারা হয়তো সেভাবে দেখে না, তাই প্রত্যেকের কাছে তাদের নিজেদের একটা ডেফিনেশন বা ব্যাখ্যা আছে সম্পর্ক। তো সেইটা আমি সেখানে ইন্টারফেয়ার করা উচিত না, কারণ প্রত্যেকের জীবনের একটা কোনো তাদের জীবনের একটা কোনো ফিলসফি আছে, তাদের কোনো একটা দর্শন আছে, সেইটা তারা যেভাবে দেখে বা ভাবে সেটা সেইভাবে আমি হয়তো ভাবি না, বা আমার দর্শনের সাথে হয়তো তাদের দর্শন মেলে না। তো সেই জন্য প্রত্যেকেরই জীবনের দর্শন আলাদা এবং তারা তাদের সম্পর্ককে কীভাবে আইডেন্টিফাই করছে এবং তারা অ্যাকচুয়ালি কিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমার জানা নেই। তো ফলে আমি কখনো জাজমেন্ট করতে পারবো না। বেশ, একদম মানে কোনো দিকে নেবে না, কিন্তু হ্যাঁ সবার ভালোবাসারই দাম আছে, এত কিছুর মাধ্যমে এটাই বুঝলাম। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে কালকেই, তো আমাদের যখন বড় হওয়া অথবা তোমার যখন বড় হওয়াটা, তখন কিন্তু এই দিনগুলোর কোনো রকম কোনো উদযাপন আমরা দেখিনি, কিন্তু বর্তমানে সেগুলো হয় এবং খুব ভালোভাবে হয়। তোমার কেমন লাগে এগুলো? ভালোই লাগে, বিকজ আমার ধারণা যে এই ভ্যালেন্টাইন্স ডের একটা সুন্দর মুহূর্ত তো তৈরি হয় এবং সবাইকে মানে শুধুমাত্র আমি অনেককে এমনিও দেখেছি যে আমাকে অনেকে মেসেজ পাঠিয়েছে, কোনো পুরুষ না মহিলাও আমাকে ভ্যালেন্টাইন করেছে, ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে করেছে এবং অনেক বন্ধুরা করেছে, অনেক আমার ভাই বোনরা করেছে। ফলে আমার ভ্যালেন্টাইনের ব্যাপারটার মধ্যে একটা খুব সুন্দর প্রেম ভালোবাসার সম্পর্কের জায়গাটা লাগে। শুধুমাত্র প্রেমিক প্রেমিকা না, প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই একটা খুব সুন্দর ভ্যালেন্টাইন্স ডে থাকে। এখন কি দিনগুলো উদযাপন করা হয় না, ফ্যামিলির সঙ্গে কাটা হয়? আমি উদযাপন করি, ইনফ্যাক্ট আমি তো এবার প্রচণ্ড কাজের মধ্যে আছি, সেভাবে উদযাপন কি হবে জানি না, তবে আমার হাজব্যান্ড কিন্তু প্রত্যেকবার যেখানেই থাকি আমাকে একটা ইয়েলো রোজের বুকে পাঠায়। আমি কিছু বলবো না আর, মানে এই হলুদ কালারটা ভীষণ প্রিয়। ইয়েলো রোজও পাঠায়, রেড রোজও পাঠায়, আর ইনফ্যাক্ট এমনিতেই কালকে বলছিল যে তুমি আজকেই চলে যাবে, কালকে ভ্যালেন্টাইন্স ডে, একটা ডিনারে নিয়ে যেতাম তোমাকে, বললাম পেন্ডিং রইল। মানে সম্পর্কেও বাড়লেও সেটার প্রেমটা কখনো কমেনি। কি করে আটকে রাখো দুজনকে? আটকাতে হয় আসলে এটা একটা না মানে ভালোবাসা, অভ্যেস, একসাথে থাকার একটা আনন্দ। আমি জানি হয়তো অনেক ডিফারেন্সেস হয়, কিন্তু তাহলেও কোথাও না কোথাও একটা রেশ থাকে, যেটা হয়তো আমরা দুজনেই হয়তো সেটা চাই। এবং তোমার ছেলে এবং মেয়ে যারা মানে মাকে দেখে আর মানে নতুন করে প্রেম করতে শেখে, তো ঋতুদি আমি সত্যি ইন্সপায়ার, এবং যারা দেখছে তোমাকে আমি আশা করি তারাও ইন্সপায়ার হবে। জীবনে প্রেম নিয়ে এইভাবে বেঁচে থাকো, এবং আপনাদেরও অবশ্যই চোখ রাখতে হবে সমস্ত আপডেট পেতে সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।